এখন আসলে ট্রাম্প কি সিদ্ধান্ত নিবে, মানে আবার যুদ্ধ নিবে, মানে যুদ্ধ দিকে যাবে নাকি আলোচনা চলছে, যেটা সেই 2-3 দিন আগেও যখন আমরা যুদ্ধের দিকে গিয়েও তো আর পারবে না, অস্ত্র ভান্ডার তো কমে গেছে। ইরানের উপরে অস্ত্র বড় ভান্ডার ধরনের নাই। ম্যাসিভ অ্যাটাক করার ক্ষমতা তো ইরানের নাই, আরে আমেরিকার নাই। তাহলে আমেরিকা কি দিয়ে যুদ্ধটা করবে? বড় ধরনের আক্রমণ না করতে পারলে ইরানের কিছুই হবে না। আর ইরান এত বড় দেশ, একদিক দিয়ে আক্রমণ করলে কি হবে? আরেকটা লোক রেডি হয়ে আছে, এদের ম্যানুফ্যাকচারিং। আরেকজন ইরানের একজন ইবনুল আবু না কি যেন নামটা, সরি আমি, ইবনুল আছে প্রথম, উনি বোধহয় ইরানের মিলিটারি পার্সোনাল, উনি বলেছে যে আমরা যে ইরানিরা এখন যে ফ্যাক্টরিতে ড্রোন এবং মিসাইল নিজেরা বানাই, এটা আমাদের ইম্পোর্ট করা, আমদানি করা, অন্য দেশ থেকে আমদানি করা মিসাইল এবং ড্রোনের চেয়ে অনেক বেশি শক্তিশালী। তাইলে ইরানের যে ওয়েপন্স ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি অনেক উপরে চলে গেছে। তো ইরানকে তো আপনি পরাজিত করতে পারবে না। আর ইরানের বিরুদ্ধে বড় আক্রমণ করার সক্ষমতা এই মুহূর্তে আমেরিকান নাই। সুতরাং ডোনাল্ড ট্রাম্প এখন, আর তাছাড়া ঘরে বাইরে চাপে আছে, সেনেট চাপ দিচ্ছে, মনে হয় না। আর এটা মোটামুটি ওয়াক ওভার হয়ে গেছে, মানে বাঘের গালিবাফ, এখন বাঘের গালিবাফ বলে ফেলেছেন, যুদ্ধে আমরা জিতে গেছি, ইরান জিতেছে, এখানে আর অন্য কথা বললাম। আরেকটা জিনিস আপনি নিশ্চয়ই দেখেছেন, মার্কিন রণতরী, যেটা আমরা আগেও আলোচনা করেছেন, আব্রাহাম লিঙ্কন, ইউএসএস আব্রাহাম লিঙ্কন, সেটা 208 দিন ধরে সাগরে ভাসছে এবং 200 হ্যাঁ, পরিবার সেখানে আছে। তো আমি তো সেটাই বললাম যে 204 দিন আমি পাইছি যে তথ্যটা, এটা 204 দিন। এবং তাদের 204 পরিবাররা দিন যে ওইখানে আসে সমুদ্রে, এদের তো আর ভালো লাগতেছে না। ও বাচ্চা কতদিন শিপে থাকবে? এটা দুই দিকে, তারা তো শিপের মধ্যে হচ্ছে, সংকটে তারপরে আছে। ওই শহীদের বাবা মা যে ল্যান্ডে আছে আমেরিকাতে, তারাও অসন্তুষ্টি প্রকাশ করছে। সুতরাং তা অতিষ্ঠ হয়ে গেছে। আজকে প্রায় 6 মাসের কাছাকাছি এই যুদ্ধ চলছে, ইরানের কিছুই করতে পারে না। পারলো ইরানের রেল সেতু ধ্বংস করতে, না পারলো পাওয়ার জেনারেশন ধ্বংস করতে, না পারলো অয়েল রিফাইনারি সেন্টার ধ্বংস করতে, না পারলো অন্য কোনো মানে স্ট্র্যাটেজিক এস্টাবলিশমেন্ট কোনো কিছু ধ্বংস করতে, না পারলো আইআরজিসির কোনো ক্ষতি করতে, না পারলো ইরানের সরকার চেঞ্জ করতে, না পারলো একটা আমেরিকান সৈন্য ইরানের ভূমিতে নামাতে। তো কি লাভ হলো? এটা দেখছে না আমেরিকান জনগণ, দেখছে না যে কোনো মানে মাফি ফায়দা, কোনো ফায়দা নাই। এখন শেষ পর্যন্ত তো তাদের পিছু হটতেই হবে, এছাড়া তো আমরা আর কিছুই দেখি না। তো এবং এটা সবাই মোটামুটি সবাই একই কথাই এসেছে যে আসলে অঘোষিত ভাবে ইরান জিতে গেছে এবং ডোনাল্ড ট্রাম্প চরম ভাবে হেরে গেছে, এবং এই লজ্জা Correct. এবং এই ব্যর্থতা, এই আপনার ব্যর্থতা তারা শরণার্থে কিভাবে একটা নেবে। কথা বলি, আপনার হুম, শরণার্থে আমি অধম প্রথম বলেছিলাম যে হুম, আক্রমণ হবে 2 থেকে আড়াই ঘন্টার মধ্যে, হয়েছে। আমি তখন বলেছিলাম যে এই যুদ্ধে ইরানের সাথে কেউ পারবে না, মানে আমেরিকা পারবে হুম, না। এটা জিয়াং আমার হুম, আগে বলেছিলেন অনেক। এরপরে আমি যুদ্ধ হুম, লাগার পর বলেছিলাম, অনেকেই বলছে যে না 4-5 দিন টিকবে, ইরান 7 দিন। আমি বলেছিলাম না, হুম, ইরান যুদ্ধে বিজয়ী হবে, আমেরিকা পরাজিত হবে। এখন প্রশ্নটা হুম, দেওয়া হলো কি জানেন, আমেরিকাকে রিট্রিট করা ছাড়া আর উপায় নেই, মানে পিছু হটা ছাড়া। এটার বাংলা হুম, হলো পিছু হটা, রিট্রিট করা ছাড়া আর উপায় নেই।